আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি আমি সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে। দেশের বাইরের মানুষজন খুবই তাদের ইমোশন কাজ করে যে মেড ইন বাংলাদেশের ব্যাট আমরা ইউজ করব। নেক্সট টার্গেট হচ্ছে বাংলাদেশ টিমের কিছু রেগুলার প্লেয়ার যারা রেগুলার ম্যাচ খেলবে, ওয়ানডে, টি20 বা টেস্টে। তাদের চারজন প্লেয়ার আমাদের অলরেডি তারা কন্ট্যাক্টেড হয়ে গেছে আমাদের সাথে। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমরা তো এখনো ফুল প্রোডাকশনে যেতে পারি নাই। তারপরে হচ্ছে যে আমরা ট্রায়াল বেসিসে আমাদের লঞ্চিংয়ের পর থেকে যেভাবে আমরা শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো স্টক সোল্ড আউট হয়ে গেছে। আপনারা জানেন যে আমরা রিসেন্টলি আমাদের সমস্ত ইংলিশ উইলো এবং বাকি যেসব কার্ডগুলো আসার কথা সেগুলো সব আমরা ওয়েতে হোপফুলি নেক্সট মান্থ থেকে আমরা ফুলভাবে আমরা প্রোডাকশন করতে পারবো। কারণ আমাদের কিছু জটিলতা ছিল, চ্যালেঞ্জিং ছিল প্রাকৃতিকভাবে। আমাদের ইংল্যান্ডে ওয়েদারের কিছু ইস্যু ছিল, এই জন্য আমরা ওগুলো ঠিকভাবে পাই নাই, যার জন্য একটু দেরি হয়ে গেছে। আমি ভাবছি সামনের মাস থেকে নেক্সট মান্থ থেকে আমরা ভালোভাবে করতে পারবো। সিলডে আমাদের ইচ্ছা আছে প্রত্যেক ডিভিশনে আমাদের এরকমভাবে বড় প্রোগ্রাম করার, কারণ যেহেতু আমাদের প্রত্যেকটা ডিভিশনে আমরা ইনিশিয়ালি ডিলারশিপ দিচ্ছি। তা আমার মনে হয় যে এই চট্টগ্রাম ডিভিশনে আমাদের ডিলারশিপ ঠিক হয়ে গেছে, আমাদের সিলেট ডিভিশনে ঠিক হয়ে গেছে। তো ওদের মাধ্যমে আসলে প্রোগ্রামটা করার, কারণ ওদের যারা ব্যবসা করছে তাদেরকেও একটা লোকালি তাদের জানার বিষয় আছে, তারা কে এখানকার বিজনেসটা করতেছে, কাকে দিচ্ছি আমরা। তো ওভারঅল এই যে জিনিসগুলো আসলে প্রচার বা সবাইকে জানানোর জন্য আমাদের এই প্রোগ্রামগুলো করা। এখন অবধি আমরা যেটা খেয়াল করছি যে মানে এমকে সবচেয়ে বেশি স্পন্সর করছে তরুণ খেলোয়াড়দের, যারা আপকামিং স্টার। অবভিয়াসলি আমার নেক্সট টার্গেট হচ্ছে বাংলাদেশ টিমের কিছু রেগুলার প্লেয়ার যারা আপনার রেগুলার ম্যাচ খেলবে, ওয়ানডে, টি20 বা টেস্টে। তাদের আমরা অলরেডি আপনারা দেখেছেন যে আমরা চারজন প্লেয়ার আমাদের অলরেডি তারা কন্ট্যাক্টেড হয়ে গেছে আমাদের সাথে। রিশাদ খেলেছে, দীপ, আমাদের মাহমুদুল হাসান জয়, অনেকেই খেলেছে আমাদের সাথে। তাই হোপ যে আমরা সামনের বছরে আরও অনেকগুলো প্লেয়ারকে আমাদের টার্গেট আছে, আমরা করার চেষ্টা করব। দেখুন, আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেশি আমি সাড়া পেয়েছি মানুষের কাছ থেকে, এবং সবার দেশে এবং দেশের বাইরে, স্পেশালি দেশের বাইরের মানুষজন খুবই তাদের ইমোশন কাজ করে যে মেড ইন বাংলাদেশের ব্যাট আমরা ইউজ করব। এটা আমার কাছে মনে হয় যে আমার নিজেরও একটা বড় একটা ইমোশনের বিষয়, কারণ বাংলাদেশে ফার্স্ট এরকম একটা ব্যাট তৈরি হচ্ছে এবং সেই ব্যাট দিয়ে বাংলাদেশের মানুষরা খেলবে। এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়। তা আমার মনে হয় সেই দিক থেকে অনেক ভালো পজিটিভ রেসপন্স পেয়েছি, এবং আমরা আরও বেটার তাদেরকে সার্ভিস দিতে পারি, বেটার কোয়ালিটি মানে ব্যাট দিতে পারি, সেজন্য আমরা সারাক্ষণ আমরা এটা নিয়ে ব্যস্ত আছি এবং আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই পাকিস্তানি খুশদিল শাহ কিনেছে, উমের জামান কিনেছে, মঈন আলী ব্যাট কিনেছে, তিনটা একসাথে আমাদের সাথে, এবং আরও অনেকেই ব্যাট কিনেছে। আমি এক্স্যাক্টলি নামটা এই মুহূর্তে মনে আসছে না, বাট অনেক প্লেয়ারই ব্যাট কিনেছে। কেমন আসে? খুবই ভালো, তারা অনেক ভালো রেসপন্স করেছে আমাদের ব্যাট নিয়ে, এবং তারা খুব পজিটিভ। যে আমাকে তারা বিপিএল এর ভেতরে বলেছে যে তুমি কিপ গোয়িং, মানে যেতে থাকো, তোমার আশা করি এটা অনেক ভালো হবে। দেখা যাক, আল্লাহ ভরসা।